নবমীর নিশি, রাত পোহালেই উমার বাড়ি ফেরার পালা। এই 4 দিন উমা আসেন, সকলকে আনন্দে ভরিয়ে দিয়ে যান। নানা জায়গায় উমার নানা দর্শন, খাওয়া দাওয়া তো এর মাঝে লেগেই আছে। তো আজকে দুপুরের নবমীর স্পেশাল মেনু ছিল পোলাও, সঙ্গে ছিল মাটন, একেবারে কষা মাটন। তার সাথে ছিল চিংড়ি দিয়ে মোচা, আর ছিল ভাত। এই হচ্ছে আজকের দুপুরের মেনু। এই পোলাওটাও নিয়েছিলাম, ভাতও নিয়েছিলাম। তারপর ছিল শেষ পাতে চাটনি, মিষ্টি। এই দিয়ে দুপুরের আহার আজকের নবমী 2025 শেষ করে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম শেষ রাতের প্রতিমা দর্শনের উদ্দেশ্যে। এবছরের পুজো আশা করছি সকলেরই ভালো কেটেছে, আমারও মোটের ওপর ভালোই কাটলো। তো চলে গেছিলাম নবমীতে খিদিরপুর। এখানে ছিল গুড্ডু, দিদি আর জামাইবাবু। তো তারপর এখানে দেখো, এটা থিমটা কিসের ওপর করেছে সেটা বুঝতে না পারলেও বেশ ভালোই লেগেছিল। তো খুবই সুন্দর করেছিল ঠাকুরটা এখানের, এবং সুন্দর লোকনৃত্যে একেবারে সুন্দর এক মনোরম মনোমুগ্ধকর পরিবেশ এখানে সৃষ্টি হয়েছিল। তো খিদিরপুর না এলে, যেটা বলতেই হয় যে খিদিরপুর না এলে প্রত্যেক বছরের পুজো অসম্পূর্ণ থেকে যায়। আমরা যারা সাউথ কলকাতা নিবাসী তারাও চেষ্টা করি খিদিরপুরটা কভার করার, যারা আমরা পোর্ট এরিয়া বা বন্দর এরিয়া সংলগ্ন নিবাসী। তো তারপর এখানে চলে এসেছি চুয়াত্তরপল্লী। চুয়াত্তরপল্লীর এই বছরের থিম ছিল জমিদার বাড়ি, সেকালের দর্শন। তো সেই কালের ঐতিহ্য তুলে ধরা হয়েছিল এখানে। জমিদার বাড়ির আদলে এই নহবত বসানো সব কিছুই ছিল। তারপর এখানে দেবীর দর্শন, যা দেখলে প্রত্যেকবারই মন ভরে যায়। তারপরে এখানে দেখতে পাচ্ছ উমা আসে। উমা শুধু সকলের মুখেই হাসি ফুটিয়ে আসে, সকলের উপার্জন, সকলের আনন্দ এই পুজো ঘিরেই। বছর ফিরে আবার এসো মা, আবার প্রতীক্ষার 1 বছর। বছর ঘুরে উমা আবার আসবেন এবং সবাইকে আবার আনন্দ দেবেন। যুগ যুগ ধরে নবমীর এই মন খারাপের বেলা সঙ্গে আনন্দ উপভোগ করা, এ দুটোই চলে আসছে। পুজোর অপেক্ষা করতে করতে 1 বছর এই 4টে দিনেই শেষ হয়ে যায়। তারপর এখানে পা দিয়েছিলাম স্বর্গরাজ্যে, যেখানে এবছরের থিম ছিল স্বর্গরাজ্য, এবং যেখানে দেখানো হয়েছিল যে গাছ ছাড়া এই স্বর্গরাজ্য অসম্পূর্ণ, এবং যেখানে বারে বারে একটাই মন্ত্র তুলে ধরা হয়েছিল যে গাছ লাগান এবং প্রাণ বাঁচান। এখানে সবুজ বেঞ্চও বসানো হয়েছিল, যেখানে গাছের গুরুত্ব খুব সুন্দর করে দেখানো হয়েছে। তারপর আবার একটি নতুন প্রতিমা দর্শনের উদ্দেশ্যে চলে গেছিলাম। এনাদের থিম কি আমি বুঝতে পারিনি যদিও, তবে এটুকু দেখেছিলাম এনারা বস্তা, দড়ি, এই সমস্ত মাটির পুতুল দিয়ে কিছু একটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। তবে ঘুরতে এবং প্রতিমা দর্শন করে বেশ ভালোই লেগেছিল। এই হচ্ছে এখানকার দুর্গা প্রতিমা, এবং প্রত্যেক জায়গার প্রত্যেক থিমে মা দুর্গার একেবারে বিশেষ বিশেষ রূপের বর্ণনা করা হয়ে থাকে। তারপর এখানে একেবারে সাবেকি রূপে মা পূজিত হয়েছেন, দেখতেই পাচ্ছ। তারপর আরেকটি প্রতিমা দর্শনের উদ্দেশ্যে চলে যায়। এখানে দেবীর 9 রূপের একেবারে সুন্দর বর্ণনা করা হয়েছে এবং সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, চন্দ্রঘণ্টা, ব্রহ্মচারিণী, শৈলপুত্রী সবই ছিল। তারপরে প্রতিমা দর্শন করে আমরা একটু বিশ্রাম নিয়ে নিচ্ছিলাম। এখানে আমি, দিদি, গুড্ডু সবাই আছে। তারপর চলে গেছিলাম এক জমিদার বাড়ির পুজোতে, যেখানে পুরনো দিনের সেই ঐতিহ্য নিয়ে আজও পুজো হচ্ছে রীতিনীতি মেনে। তারপর আবার এক থিম পুজো, থিম প্যান্ডেলের উদ্দেশ্যে
এখানে আবার আমরা ভিড়ে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম। যেখানের বিশেষ আকর্ষণ ছিল এনাদের লোকনৃত্য, যেটা প্যান্ডেলের ওপরেই করা হচ্ছিল। এই যে দেখতে পাচ্ছ ছৌ নাচ এখানে হচ্ছে। এটা আদেও ছৌ নাচ বলে কি নাচ বলে এটা আমি জানি না, বাট এখানের কিছু লোকজন বলছিল যে এটা ছৌ নাচ। তো ভিড়টা আজকেও ছিল, খুব ভালোই ভিড় ছিল। তারপর এই যে এখানে দেখো বাচ্চাদের উপভোগ করানোর জন্য, আনন্দ দেওয়ার জন্য এখানে দুটো বুড়ি দাদু ঠাকুমা করা হয়েছিল। আর বেরোনোর আগে আর একবার দেবী দুর্গার দর্শন। এই যে এখানে দেবী দুর্গা, আর এখানে শেষবারের আর একবার আকর্ষণ, এখানে কোনো এক গানে সেই লোকনৃত্য এখানে হচ্ছিল। তারপর গরমে হাঁপিয়ে উঠে আমরা নিয়েছিলাম, এখানে ছিল মকটেল, এটা ছিল অরেঞ্জ, আর এটা ছিল মশালা কোলা। তারপর একটু স্ন্যাক্স খাওয়া দাওয়া, এখানে ছিল চিকেন ক্রাঞ্চি, যেটা খেতে খুবই ভালো ছিল এবং যেটা খেতে গিয়ে আমার জিভও পুড়ে গেছিলো। আর ছিল এখানে ফিশ ফিঙ্গার। তারপর আবার চলে গেছিলাম আবার এক প্যান্ডেলের উদ্দেশ্যে প্রতিমা দর্শন করতে, যেখানে বস্তিকে ফুটিয়ে তোলা হয়েছিল, যেটা দেখে একেবারেই অরিজিনাল মনে হচ্ছিলো। এবং আমি প্রথমে ভেবেওছিলাম এটা কোনো বস্তির পাশ দিয়েই যাচ্ছি, কিন্তু না, এটা কোনো বস্তি ছিল না, এটা আদতে ওনারা ফুটিয়ে তুলেছেন প্রতিমা প্যান্ডেলের উদ্দেশ্যে। তারপর এখানে ওনাদের প্রতিমা, তারপর চলে গেছিলাম কবিতীর্থ পার্কে। এনারাও খুব সুন্দর সাবেকিভাবে নিজেদের প্রতিমা ফুটিয়ে তুলেছেন, যেটা খুবই সুন্দর লাগছিল। তারপর প্রতিমা দর্শন করে আবার আমরা হাঁটা শুরু করেছি। এই যে এখানে আমাদের গুড্ডু রানী, উনি একেবারে ওনার খুব কষ্ট হচ্ছে, ওনার পায়ে ব্যথা হচ্ছে এবং উনি কি করবে বুঝতে পারছে না। তারপর আমরা এখানে রাতের ডিনার চলে গেছিলাম করতে, শেষ রাতের পুজোর ডিনার, চিলি চিকেন, এগ ফ্রায়েড রাইস আর ছিল ড্রাগন চিকেন। তো এই সব কিছু খেয়ে আমরা উঠে পড়েছিলাম গাড়িতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে। যেহেতু নবমীর নিশি, মনে হয় আকাশেরও মন খারাপ, তাই রাত থেকেই বৃষ্টি চলে এসেছিল। গাড়িতে ওঠার পরই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এবছরের পুজো আশা করি তোমাদের সকলের খুব ভালো কাটলো, আমারও খুব ভালো কেটেছে। বছর ফিরে বছর ঘুরে মা আবার ফিরে আসবেন। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের ভিডিও এইটুকুই।